রমজান মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। আল্লাযী, যিনি নাযিল করেছেন উনজিলা ফীহিল কোরআন, যিনি এই মাসের মধ্যে কোরআন নাযিল করেছেন। যার কারণে আমরা প্রত্যেকটি মসজিদে মসজিদে খতম তারাবি, এমন কোন মসজিদ বাদ নাই খতম তারাবি হচ্ছে না। অনেকে কিন্তু বন্ধ করে দিয়েছিল, পরে আবার চালু করছে। ওরা 2 দিন পর থেকে আবার চালু করে দিয়েছে। আসলে কোরআন এটা এমন একটি নিয়ামত, যেই নিয়ামত এই পৃথিবীর মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী রাখবেন। যখন থেকে এই নিয়ামতটা, এই কোরআনটা উঠে যাবে, তখন থেকে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা আমাদেরকে মনে প্রাণে অন্তরে সবখানে বিশ্বাস করতে হবে। এটা আল্লাহর কোরআন, যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বন্দারে, এই কিতাব নাযিল করেছি আমি, এবং সেই কিতাব রক্ষণাবেক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কিতাব কোটি কোটি হাফেজদের সিনার মধ্যে রয়েছেন। যদি একটু ভুল হয়, হাফেজরা মুখস্থ বলতে পারে, এমনভাবে রক্ষণাবেক্ষণ করেছেন, এই কিতাব জীবনও এই পৃথিবীর থেকে কখনো মোছা যাবে না। এই পৃথিবীর থেকে, এই দুনিয়া থেকে এই কিতাব তোলা যাবে না। যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর এই কিতাব থাকবে। সুবহানাল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যেই কিতাবের মধ্যে রয়েছে শুধু মানব জাতির জন্য হেদায়েত। হুদাল লিন-নাস, একেবারে আলিফ লাম মিম, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাস শেষ পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই পুরো 30 কালামুল্লাহ শরীফের মধ্যে যত কিছু আছে, এর মধ্যে একটাও কি বেহুদা কথা বলা আছে? সবগুলোই তো আমাদের কল্যাণের জন্য। এই কোরআনের মধ্যে নাই যে এমন কোনো কথা বাদ পড়ে নাই। ঘুমের কথা থেকে নিয়ে খাওয়ার কথা, রমজানের কথা, ইফতারের কথা, সেহরির কথা, সব কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে এই রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজকে উনজিলা ফীহিল কুরআন, উনজিলা অর্থাৎ এই রমজান মাসের মধ্যে নাযিল করবেন বলেছেন। ওই রমজান মাসের মধ্যে আমরা সকলে জানি একটি রাত গোপন থাকে। সুবহানাল্লাহ। ওই রাত, একটি রাত, যেই রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চেয়েও অনেক অনেক উত্তম ঘোষণা করে দিয়েছে। ওই মাসের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যায় আপনার কি হবে কি হবে না, আপনার রিজিকের ফয়সালা কিরকম হতে পারে, আপনার হায়াতের বাজেট কতটুকু হতে পারে, রিজিকের বাজেট, ইনকাম সোর্সের বাজেট, সব বাজেটগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনে নির্ধারণ করেন। ওই দিনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে একেবারে নাযিল করেছেন, একেবারে পুরোপুরি নাযিল হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, লৌহ মাহফুজ থেকে। এবং সেখান থেকে যখন যতটুকু প্রয়োজন হয়েছে, সেই মুহূর্তের মধ্যে, যে পরিস্থিতির মধ্যে যতটুকু প্রয়োজন হয় ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উদ্দেশ্য করে ওটাই নাযিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তখন ওই মুহূর্তের মধ্যে ওই কিতাব নাযিল হতো। এইভাবে পুরো 30 পারা কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন একমাত্র আমাদের জন্য। এটা আমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবীর আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। যেই কোরআন একবার তেলাওয়াত করলে একটি অক্ষরের মধ্যে 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় দিয়ে দিচ্ছেন।
আর যত তেলাওয়াত করে তত শুনতে মন চায়, বারবার তেলাওয়াত করলে বারবার শুনতে মন চায়। এক মুহূর্তের জন্য আমরা বিরক্ত বোধ করি না। যতক্ষণ তেলাওয়াত করবে ততক্ষণ মনোযোগ সহকারে আমরা ওই কোরআন তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে একমাত্র কোরআনের মুজিজা। আর অন্য কিতাবগুলি, অন্য বই, বিভিন্ন প্রকারের ইতিহাস, অনেক কিতাব আমরা পড়েছি, একবার পড়লে আর পড়তে মন চায় না। অনেক ইতিহাস পড়েছি, বদরের যুদ্ধের ইতিহাস, অনেক ইতিহাস, কিন্তু একবার পড়েছি আর পড়তে মন চায় না। অনেক গল্প পড়েছি, একবার গল্প পড়লে বা শুনলে ওটা আর শুনতে মন চায় না। ছোট্টবেলায় অনেক ছোট্ট ছোট্ট সেন্টেন্স, কবিতা আমরা আবৃত্তি করেছি, শিখেছি, মুখস্থ করেছিলাম, কিন্তু এখন যদি প্রশ্ন করি এগুলো কি মনে নেই। মাস্টার্স পরীক্ষার সময় অনেক বড় বড় লম্বা লম্বা প্রশ্ন আমরা মুখস্থ করেছিলাম, এখন যদি চাইলে এগুলা বললে আর মনে থাকবে না। কিন্তু এই কোরআন এমন একটি মুজিজা, এই কিতাব আমরা ছোটবেলায় পড়েছিলাম, মক্তবার মধ্যে পড়েছিলাম সূরাতুল ফাতিহা, সূরাতুল ফিল, নামাজের সূরাগুলি মুখস্থ করেছিলাম। আজ পর্যন্ত, এখন পর্যন্ত ওই কোরআনগুলি আমরা সর্বক্ষণিক সবসময় তেলাওয়াত করতে থাকি, এক মুহূর্তের জন্য আমরা বিরক্ত হই না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের মুজিজা। আমি মনে রাখতে পেরেছি আমরা গত বছর খতম আমি পড়েছিলাম, মাঝখানে একটি বছর পুরো কোরআন শরীফ ওইরকম ভাবে পড়া যায় না। মোটামুটি একটু পড়ি, 2-3 দিন 2 পাতা 5 পাতা অথবা 1 পারা এভাবে পড়ি, কিন্তু সার্বক্ষণিক এভাবে পড়া যায় না। আলহামদুলিল্লাহ 1 বছর পার করে আবার যখন তারাবির মধ্যে দাঁড়াইলেন, আবার জবান দিয়ে কত সুন্দর বাইরে হচ্ছে। এগুলো 1 বছর আগে পড়েছি, আবার এখন বাইরে হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একমাত্র আল্লাহর রহমত এবং আল্লাহর পক্ষ থেকে এটা এই কিতাবের একটি মুজিজা। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের একমাত্র সম্বল হবে এই কোরআন, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যারা পরিমাণ সন্দেহ নেই। হুদাল লিন্নাস, যে কিতাবের মধ্যে রয়েছে শুধু আমাদের জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সঠিক পথের পথ নিদর্শনকারী, হ্যাঁ, এবং সত্য কোনটা মিথ্যা কোনটা পার্থক্যকারী একমাত্র পথ, বিধান, হাদিয়া, যে যেটা বলতে পারে একমাত্র এটাই হচ্ছে আমাদের জন্য আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন মতে যে আমরা চলি, আপনার জীবনটা যদি এই কোরআন ভিত্তিক জীবন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন আমাদের জন্য, জান্নাত সৃষ্টি করেছেন তাও আমাদের জন্য, জাহান্নাম সেটাও আমাদের জন্য সৃষ্টি করেছেন। তবে জাহান্নামের মধ্যে আগে আমাদেরকে দেওয়া হবে, আমাদেরকে মানে বুঝতে, আমাদের মতো আলেমদেরকে, হুজুরদেরকে আগে জাহান্নামে দিবে। আপনার দুনিয়ার মধ্যে যেভাবে আপনি আমাদেরকে আপনারা আগে দিচ্ছেন, কোন একটা অনুষ্ঠান যদি হয় আপনি আগে যান, উদ্বোধন করেন, তখন আমরা আসবো। যদি ফাতিহা দুরূদ হয় উপরে একটু আপনি দোয়া দরুদ করুন, এরপর আমরা খাবো। ঠিক সেইভাবে সব জায়গায় জায়গায় আমাদেরকে আগে দিয়ে ঈদ উপস্থিত করেছেন। আল্লাহ বলেছেন যে হুজুর আপনাদেরকে দিয়েও আমি জাহান্নামটা আগে দিয়ে উদ্বোধন করাবো। নাউযুবিল্লাহ। ওইরকম হুজুর ওয়াল আলিমুল কাযযাব, যে সমস্ত আলেমরা মিথ্যা কথা বলতো, কোরআনে যেটা নাই এটা বলতো, হাদিসে যেটা নাই সেটা বলতো। আর এমন একটি কথা হাদিস বা কোরআনের আয়াত আপনার সম্মুখে উপস্থিত হয়েছে, যেটা বললে আপনার সম্মানের পূর্ণ হবে, অথবা আপনার চাকরি চলে যাবে, আপনার বিপক্ষে মানুষ চলে যাবে। সুদের কথা এসেছে, আপনার মুসল্লি সুদ খায়, আপনার কমিটির সদস্য সুদ খায়, আপনি যার কারণে সেটা বলতে পারেন নাই, সুদের কথা বলতে পারেন নাই, আপনি বড় অপরাধ করেছেন। আপনার জন্য জাহান্নাম প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মালায়েকা রেখে দিয়েছেন আপনার জন্য, আপনাকে আগে জাহান্নামে দিয়ে দিবেন। নামাজ না পড়লে মসজিদ কমিটি হয়ে বলে কথা না, মসজিদ কমিটি হওয়া মানে
আপনাকে নামাজ আগে পড়তে হবে। মসজিদে জায়গা দিয়েছি, জায়গা দেওয়ার পর আমি নামাজ পড়ি না, আমি তো জায়গা দিয়ে জান্নাতে চলে যাব না, আপনি আগে জাহান্নামে যাবেন। কারণ এই জায়গা আপনার জন্য অভিশাপ করেছে কিয়ামত পর্যন্ত। এবার এলাহি আমাকে মসজিদের জন্য দিয়েছিলেন, আপনার ঘরের জন্য দিয়েছিলেন, বাবার কিন্তু ওখানে আসে নাই। আমি সাক্ষী দিতে পারতেছি না যে এই জান্নাতে যাবে, আমাকে তিনি কোন জান্নাতে যাবে, এখানে এসে আমাকে সিদ্ধ করতে হবে, প্রমাণ করতে হবে, এই মাটির মাধ্যমে প্রমাণ করতে হবে যে ইনি একমাত্র আল্লাহর খালেস বান্দা। সুবহানাল্লাহ। তাহলে ওই সমস্ত সত্য কথা বলে যারা বলবে না, সুদের কথা, ঘুষের কথা, সবরপুরি করে, অনেকে মিথ্যা কথা বলে, বদমাশি করে, বিভিন্ন প্রকারের সাদাবাদী অনেক কিছু করে, আবার প্রতিটি দায়িত্ব পালন করে, ওইরকম হাজার হাজার মানুষ আছে। আমি আমার এখানে নেই, আলহামদুলিল্লাহ, আমার এখানে সব ঠিক আছে, কেউ মনে কষ্ট করে, এখানে সব ঠিক আছে। আগে থাকলেও আমি জানি না, এখন ঠিক আছে। বর্তমান পরিস্থিতির মধ্যে সবগুলোই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে ওই রকম কথাগুলো যারা বলবে না, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত, যে কোনো মুহূর্তের মধ্যে গ্রাস করে দিবে। এটা এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে যাহা কিছু বলা হয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে যাহা আছে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, সমস্ত মুত্তাকিন বিশ্বাসী বান্দাদের জন্য এই কিতাবটা হচ্ছে হেদায়েত, নসিহত। সুবহানাল্লাহ। এটার উপর বিশ্বাস করে যারা ঈমান এনেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এইটা বিশ্বাস করার পরে কোরআন বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আল্লাহর নবী বিশ্বাস করে, সমস্ত নবী রাসূলদের মালায়েকাদের বিশ্বাস করে যারা ঈমান আনার পরে নামাজ কায়েম করতে পারলো, নামাজ কি করতে পারলো? কায়েম করতে পারলো। নামাজ পড়ার কথা বলা হয় নাই, ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করেছেন। নামাজ পড়া বলে কাকে জানেন? দুইটা শব্দ সেখানে আছে। যিনি নামাজ পড়ার জন্য আসলো পথ থেকে সোজা মসজিদে চলে এসেছে, ওরাকে বলা হয় নামাজ পড়তে এসেছে, ওটা কোনো কাজে আসবে না। আপনি মসজিদে আসার পথে আপনার ছেলেকে দেখলেন, আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু আপনার সামনে করলো, ওনাকে আহ্বান করলেন, ভাই চলো নামাজটা পড়ে আসি। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তালিমুল ইসলাম, এটাকে বলা হয় ইসলামের শিক্ষা, এটাকে বলা হয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি একাই কিন্তু সব বুক করবেন, ওটা ইসলাম সমর্থন করে নাই। আপনি যেটা বুক করবেন সেটা আপনার প্রতিবেশীকে বুক করাতে হবে, আপনার ভাইকে, আপনার পরিবারকে, আপনার বন্ধু বান্ধব সবাইকে সেটা বুক করাতে হবে। ওটাকে ইসলাম সমর্থন করেছেন, ওটাকে বলা হয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম বলা হয় ওটাকে। আর আপনি নিজে নিজে সবকিছু করবেন, ভাবেন, খাবেন, ওটাকে ইসলাম বলা হয়। সবকিছু হাঙ্কু পার্টি, আমার পেট ঠিক থাকলে সব ঠিক থাকবে, আর আপনি যেখানে যান কোনো সমস্যা নেই, ওটা ইসলাম সমর্থন করে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ভাইরা রমজানের রোজা রাখবে, হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। وعن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال ما من عبد صام رمضان في إنسات وسكوت وذكر الله تعالى وأحل حلاله وحرم حرامه। حديث ابن مسعود رضي الله تعالى عنه অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস রাওয়ায়াত করেছেন। তিনি বলেছেন, মা মিন আবদিন সামা রমাদান, যে সমস্ত আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বান্দারা রমজান শরীফের ফরজ রোজা পালন করেছেন, রমজান শরীফের ফরজ রোজা পালন করেছেন, আদায় করেছেন, ফি ইনসাতিন ওয়া সুকুতিন, রমজানের রোজা রাখার পর কোনো বেহুদা কথা বলে নাই, ভাষা কথা বলে নাই, গল্প গুজব করে নাই। আমরা অনেকে আছি, আড্ডা করি, গালিগালাজ করি, মিথ্যা কথা বলি, চুগলখড়ি করি, সমালোচনা করি। রোজা রাখার কোনো প্রয়োজন নেই। রোজার হিকমত, ফজিলত আপনি পাবেন না যদি এই হাদিসের বাহিরে চলার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আবদিন সামা রমাদান,
রমজান শরীফের রোজা রাখার পাশাপাশি যদি সেই বান্দা ফিন সতিন ওয়াসুকুতিন, সেই চুপ থাকলো, নীরবতা পালন করলো, এবং ওয়াজিক্রিল্লাহি তাআলা, আল্লাহর জিকিরের মধ্যে সবসময় মশগুল ছিল, ব্যস্ত ছিল, কোরআন তেলাওয়াত হোক কিংবা আল্লাহর জিকির হোক অথবা তাসবিহ হোক, ওই কাজের মধ্যে সর্বক্ষণিক সবসময় রোজা রাখার পাশাপাশি ব্যস্ত থেকেছেন। চুপ থেকেছে, নীরবতা পালন করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন। হালাল হালাল রুজি রোজগার করে হালাল ইনকাম থেকে ইফতার, সেহরি, সমগ্রী, দান, সদকা, যাকাত, আপনার সুদের টাকা থেকে যাকাত দিলে হবে? আওয়াজ নাই, হবে? হবে না। আপনার হারামের টাকা থেকে যাকাত দিলে হবে না। সুদের টাকা দিয়ে যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে না। সুদের টাকা দিয়ে আপনি হজ করলে সেটাও হবে না। ওটা মসজিদেও দেওয়া যায় না, কোথাও দেওয়া যায় না। সেটা আপনি সবার উদ্দেশ্যে করে ওই টাকা কাউকে আপনি দিতে পারবেন না, একমাত্র ফেলাই দিতে পারবেন। শুধু সবার উদ্দেশ্য ছাড়া মসজিদও দেওয়া যাবে না, এতিমখানাও দেওয়া যাবে না, কোথাও দেওয়া যাবে না। দিবেন কোথায়? সুদের টাকাটা নেওয়ার মতো কোনো মানুষ নেই। যদি আপনি যেখানে সুদের টাকা রয়েছে সেখানে রাখতে পারেন, আর যদি সেখানে রাখতে না চান আর ওখানে রাখতে ওরা কে ফেলবে? আপনি ওখান থেকে নিয়ে সওয়াবের নিয়ত ছাড়া একজন অসহায় ব্যক্তিকে দিয়ে ফেলবেন যে ভাই এগুলো আপনি কিছু করিয়ে আমার জন্য দোয়া করিয়েন, সেটা আপনি বলতে পারবেন না। আমার পরিবারের জন্য দোয়া করবেন, সেটাও বলতে পারবেন না। ওনাকে আপনি কোনো খাইট দিতে পারবেন না, এই টাকা দিয়ে আপনি ওটা করেন, ওটাও বলতে পারবেন না। শুধু বলতে পারবেন কি, ভাই এই টাকাগুলো রাখেন, আপনার যেটা মন চায় সেটা করেন। তাহলে কিছু বাঁচা যাবে মোটামুটি, না হলে বাঁচা যাবে না। এজন্য ওয়াহাল্লা হালালাহু, আপনাকে হালালকে হালাল করে করতে হবে। ওয়াহাররামা হারামাহু, যে মুসলমান রমজানের ফরজ রোজা রাখার পাশাপাশি হালালকে হালাল মনে করেছেন এবং হারামকে হারাম মনে করেছেন, ওয়ালাম ইয়ারতাকিব ফি ফাহিশাতান, কখনো পাল্টা কথা বলে নাই, গালমন্দ করে নাই, গালিগালাজ করে নাই, সব সময় নিরাপত্তা অর্জন করেছেন। ইল্লা সারাফা মিনহু রমাদান, রমজান মাসের মধ্যে ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকাদ গুফিরাত যুনুবুহু কুল্লুহা, সুবহানাল্লাহ, ওই বান্দার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমাদের সবচাইতে বড় ইবাদত হচ্ছে রমজানের ফরজ রোজা। কখন সকাল থেকে নিয়ে ফজর নামাজের আগ থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো সরকারও যদি আমাদেরকে হুকুম করতে এই খবরদার আজকে সারাদিন কিছু করা যাবে না, মানতাম কত আন্দোলন করে ঠেকে ফেলতাম, না আমরা খাবই। একমাত্র আল্লাহকে ভয় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন বান্দা ফরজ রোজা, সারাদিন কিছু খাওয়া যাবে না। সকাল ফজর নামাজের আগ থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একেবারে আল্লাহর হুকুমটা এমনভাবে পালন করতেছি, আমরা কিছু খাই না, খাওয়ার দিকে তাকাইও না। সমস্ত মালাইকা, আরশ বহনকারী হাম্মামিন ফেরেশতা সবাইকে আহ্বান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে দেন, ও রহমতের ফেরেশতারা, হাম্মামিন ফেরেশতারা, তোমরা দেখো পৃথিবীর মধ্যে দুনিয়ার দৃশ্য দেখো, আমার সমস্ত বান্দাদের রিজিক তো আমি বন্ধ করি নেই। না, করেন নাই। ওরা কেন কাটছে না? সমস্ত ফেরেশতারা বলবে, মালাইকা হাম্মামিন ফেরেশতারা বলবেন, হে বার ইলাহি, রমজান মাসের চাঁদ হয়ে গেল, উদয় হয়ে গেছে। সমস্ত আপনার বান্দা রমজানের ফরজ রোজা পালন করেছেন, সারাদিন কিছু খাবে না, এবং সন্ধ্যার সময় ইফতারের সময় আপনার হুকুম হওয়ার পরে ইফতারের মাধ্যমে রমজানের রোজা শেষ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে দেখেছে কখনো? রব্বুল আলামিন কখনো দেখেন? আপনার হুকুম শুনেছেন, আপনার কিতাব পড়েছেন, আমাকে না দেখে অন্ধবিশ্বাস করে আমার বান্দারা এত বই আমাকে করে। আমার বান্দাদের
সমস্ত জীবনের সমস্ত গুণাগুলি আমি ক্ষমা করে দিলাম। ওয়াকাদ গুফিরাত যুনুবুহু কুল্লুহা, ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিলাম, হায়াতের মধ্যে বরকত দিলাম, রিজিকের মধ্যে বরকত দিলাম, জান্নাত আমার বান্দার জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ।